রাওয়ালপিন্ডির উইকেটে একটি ম্যাচে ৫৬ ও আরেক টেস্টে ১৩৮ রান। পাকিস্তানের বিপক্ষে কিছুটা হলেও ধারাবাহিক ছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইনে মিডল অর্ডারে খেলা লিটন দাস। সেই লিটন আবারও প্রস্তুতি নিচ্ছেন এবার ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ টি-২০ সিরিজের জন্য। শুধু কি লিটন, প্রস্তুতিতে ব্যস্ত নাজমুল হোসেন শান্তসহ মুশফিক, সাদমান সবাই। সিরিজটা ভারতের মাটিতে, টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলাটা তাই সবার জন্য চ্যালেঞ্জের, বলছেন লিটন দাস। হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটাও দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। দুজনের ব্যাটিং রেটটি খুবই ভালো। দুই টিমই যখন খেলবে তাদের ৭-৮টা করে ব্যাটসম্যান থাকবে, মেন ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে ভারত। বরাবরের মতো রোহিত কোহলিদের মতো নামী ব্যাটার থেকে শুরু করে জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবের মতো বোলার এবং রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার আছেন টিম ইন্ডিয়া স্কোয়াডে। লিটনের মতে পাকিস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস কাজে দেবে ভারতে। আপনি ভালো খেললে আপনার ফেম হবে, দুইটা মানুষ চিনবে, এর থেকে বড় পাওয়া তো কিছু থাকতে পারে না। ইন্ডিয়া অনেক বড় একটা দল, তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু। অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য। আর ভালো খেললে অবশ্যই বাহবা তো পাবেই। বাংলাদেশ সাধারণত খেলে কোকাবুরা বলে, তবে ভারতের সিরিজ হবে এসজি বলে। কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। বলের পার্থক্য থাকলেও সেই চ্যালেঞ্জও টাইগার ক্রিকেটাররা ভালোভাবেই উতরাতে পারবে বলেই বিশ্বাস ৪৩ টেস্টে ২৬৫৫ রান করা লিটন দাসের।